আমাদের নায়েবে আমিরুল মুজাহিদিনের নেতৃত্বে 2 লক্ষাধিক মুজাহিদকে সঙ্গে নিয়ে এদেশের মানুষকে সঙ্গে নিয়ে শাহবাগে কারফিউ ভঙ্গ করে সর্বপ্রথম গণভবনের দিকে আমরাই রওনা হয়েছিলাম। এরপরে আমরা দেখতে পেলাম ওই 5 তারিখের বিকালবেলা থেকে কিছু সংখ্যক মানুষের দোকানপাট দখল করে নিয়েছে, মানুষের ঘরবাড়ি দখল করে নিচ্ছে, মানুষকে বিভিন্নভাবে অত্যাচার করছে, নির্যাতন করছে, জুলুম করছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই জন্য কি আল্লাহু আকবার আবু সাঈদ রক্ত দিয়েছিল? এই জন্য কি নির্মুগ্ধ রক্ত দিয়েছিল? এই জন্য আমার ঈশ্বরগঞ্জের শাহরিয়ার রক্ত দিয়েছিল? না, এই জন্য রক্ত দেয় নাই। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر صدق الله المولانا العظيم الحمد لله ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত আছেন প্রধান অতিথি, বিশেষ অতিথি, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম ও আমার সামনে উপস্থিত প্রাণাধিক প্রিয় ইসলামী আন্দোলন বাংলাদেশ, ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন সহ বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমার সহযোদ্ধা বন্ধুগণ এবং আমার সামনে উপস্থিত সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলিয়ান কেরাম, সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন এবং মোবারকবাদ জানাই। আজকের এই বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে আজকের ঈশ্বরগঞ্জের এই গণসমাবেশকে সফল করার জন্য আপনারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে কষ্ট স্বীকার করে এখানে উপস্থিত হয়েছেন। এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত হাজিরিন, আমি বক্তব্য দিব না, আলোচনা করবেন আমাদের প্রধান অতিথি মহোদয়। আলোচনা অনেক হয়েছে, আমি শুধু এতটুকু বলবো, আজকে ছাত্র জনতার গণবিপ্লবের মধ্য দিয়ে আমরা বলে থাকি বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। সম্মানিত হাজিরিন, বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়নি, বরং এমনটা হয়েছে আমরা 5 তারিখের আগে জানি গত 4 তারিখে আমাদের নায়েবে আমির, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির নায়েবে আমির বিশাল এক মিছিল নিয়ে ওই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের জন্য ছাত্র জনতা যে শাহবাগে সমবেত হয়েছিল সেখানে উপস্থিত হয়ে এই ফ্যাসিস্ট সরকারের পতনের ঘোষণা দিয়েছিলেন। 5 তারিখে সকালবেলা আমাদের নায়েবে আমিরুল মুজাহিদিনের নেতৃত্বে 2 লক্ষাধিক মুজাহিদকে সঙ্গে নিয়ে এদেশের মানুষকে সঙ্গে নিয়ে শাহবাগে কারফিউ ভঙ্গ করে সর্বপ্রথম গণভবনের দিকে আমরাই রওনা হয়েছিলাম। এরপরে আমরা দেখতে পেলাম ওই 5 তারিখের বিকালবেলা থেকে কিছু সংখ্যক মানুষের দোকানপাট দখল করে নিয়েছে, মানুষের ঘরবাড়ি দখল করে নিচ্ছে, মানুষকে বিভিন্নভাবে অত্যাচার করছে, নির্যাতন করছে, জুলুম করছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই জন্য কি আল্লাহু আকবার আবু সাঈদ রক্ত দিয়েছিল? এই জন্য কি নির্মুগ্ধ রক্ত দিয়েছিল? এই জন্য আমার ঈশ্বরগঞ্জের শাহরিয়ার রক্ত দিয়েছিল? না, এই জন্য রক্ত দেয় নাই, বরং আমরা চেয়েছিলাম একটা শান্তিপূর্ণ বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ। আমরা ভেবেছিলাম সেই বাংলাদেশ কায়েম হবে। আমরা সেই আশা নিয়ে আমরা আমাদের নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম। কিন্তু আমরা কি দেখতে পেলাম? সেই আগের চাঁদাবাজ, সেই আগের দুর্নীতিবাজ, সেই আগের লুটতরাজ অফিস আদালতগুলো দখলের পর দখল হয়ে যাচ্ছে, মানুষের বাড়িঘরগুলো দখলের পর দখল হয়ে যাচ্ছে। আমরা চেয়ে চেয়ে দেখতেছি, আমরা বলতে চাই, আমরা কি আজীবন এভাবে চেয়ে চেয়ে দেখবো তাদের অন্যায়? প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ করতে হবে। আমরা আজকে চায়ের স্টল থেকে শুরু করে একেবারে সর্বোচ্চ মহল পর্যন্ত সর্বত্রই একটা আওয়াজ শুনতেছি, আল্লাহু আকবার। আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, আমরা তাদের শাসন দেখেছি, এবার ওলামায়ে কেরামের শাসন দেখতে চাই, শাসন দেখতে চাই। এই জন্য আগামী দিনে ঐক্যবদ্ধভাবে ইসলামের বিজয়ের জন্য, ইসলামকে সংসদে পাঠানোর জন্য আপনারা কাজ করতে তৈরি আছেন? আগামী দিনে লড়াই সংগ্রামের আহ্বান জানিয়ে
আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।